তাদের আর্থিক উন্নয়নটা আঙ্গুল ফুলে কলা গাছের মতো। তাহলে বোঝা যায় তারা এসব কাজে সফল হয়েছে। তাদের কাছ থেকে আমরা 5টা ডিভাইস উদ্ধার করেছি, ঠিক আছে। 10টি ওই যে আপনার নন জুডিশিয়াল স্ট্যাম্প, তাই না, এই যে চুক্তিপত্র, যে টাকা পয়সা দেওয়ার, যেমন এদের কাছে যে ক্যান্ডিডেট ছিল তার 15 লক্ষ টাকা দেওয়ার কথা ছিল, তো এদের কাছ থেকে তাদের আপনার মূল সার্টিফিকেট এসএসসি, এইচএসসি এবং অনার্স পাস করা বা ডিগ্রি পাস করার যে মূল সার্টিফিকেট সেগুলো তারা জব্দ করছে, ঠিক আছে। 24টি অ্যাডমিট কার্ড আর 5টি এই কাজে ব্যবহৃত 5টি মোবাইল ফোন উদ্ধার করেছি। সার্টিফিকেট উদ্ধার হয় নাই, তবে অ্যাডমিট কার্ড উদ্ধার হয়েছে এবং নন জুডিশিয়াল স্ট্যাম্প উদ্ধার হয়েছে। আপনি বুঝতেই পারতেছেন তারা কত অর্গানাইজড। সার্টিফিকেট গুলো তাদের কাছে রাখছে, ওই যে টাকা দিলে, এবং ব্ল্যাঙ্ক চেকও নিয়েছে, মূল সার্টিফিকেট গুলো নিয়েছে, নন জুডিশিয়াল স্ট্যাম্পে চুক্তি করেছে, ঠিক আছে। এইভাবেই তো এই পরীক্ষায় আমরা আমাদের এখানে যেহেতু ধরা পড়েছে, বাংলাদেশের অন্যান্য জায়গাও তারা হয়তো সফল হয়ে গেছে, যেহেতু ঢাকা থেকে এটা নিয়ন্ত্রিত। হ্যাঁ, আমরা জানতে পেরেছি যে যারা এই যে মামুন, আমরা সর্বশেষ ব্যক্তি মামুনকে গ্রেপ্তার করেছি, মামুনের পিছনে আরো আছে, তাকে এখনো আমরা গ্রেপ্তার করতে সক্ষম নই, সে পলাতক। এখন মামুনের পিছনে, মামুনের বাড়িও কিন্তু দিনাজপুর, এখন মামুনের পিছনে যারা, তারা ঢাকা থেকে এসেছিল, তাহলে ঢাকায় আছে। রিমান্ড আমরা পরে চাইবো, কারণ হচ্ছে যে আমাদের আরো কিছু গ্রেপ্তার আছে, করতে হবে। তাদেরকে গ্রেপ্তার করার পরে এদেরকে রিমান্ডে এনে তখন আমরা ক্রস করব যে এদের বক্তব্য তাদের বক্তব্যের সাথে কতটুকু মিল। কথা বুঝেন নাই? এখন রিমান্ডে আনলাম কিন্তু ওদেরকে আমরা গ্রেপ্তার করতে পারলাম, তাহলে আমাদের রিমান্ডটা কাজে লাগবে না, এই জন্য আমরা পরে রিমান্ডে আনবো। তো ইনভেস্টিগেশন করেছি এলাকায় তাদের আর্থিক, তাদের যে ডেভেলপ, এবং আমরা পরবর্তী যাদেরকে গ্রেপ্তার করার জন্য চেষ্টা করতেছি তাদের এলাকায় গেছি, দেখলাম যে তারা মানে ছোটখাটো একটা পেশার সাথে জড়িত, বাট তাদের আর্থিক উন্নয়নটা আঙ্গুল ফুলে কলা গাছের মতো। তাহলে বোঝা যায় তারা এসব কাজে সফল হয়েছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।